নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা আমার বাপের বাড়িতে যখন ছিলাম তখন এই ভিডিওটা করেছিলাম, তো ছাড়া হয়নি। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তোমরা দেখতে পাচ্ছ আমার মা রান্না করছে। আমি যেদিনে এখানে আসবো, মানে বর্ধমানে আসবো, সেদিনে ভাত খাওয়া দাওয়া করে আসবো, 2:40 গাড়ি আর কি। তো বৌদি দোকানে ছিল, তার জন্য রান্না করতে পারেনি। আর মা দেখো তাড়াহুড়ো করে কীরকম রান্না করছে। আমি বললাম যে আমি রান্না করছি, কিন্তু মা বলছে না আমি করছি, তোকে করতে হবে না, তুই চুপচাপ বস। তো কীরকম বুঝতে পারছো মা মেয়েদেরকে কত ভালোবাসে। তো মায়ের শরীর একটু খারাপ, কিন্তু তার সত্ত্বেও দেখো কেন মানে কীরকম কথা শুনছে না। আমি বারণ করছি, রান্না করতে বারণ করছি, তাও সে রান্না করছে। বলছে না আমার হাতে আজ তুই রান্না খাবি। আর আমার মেয়ে বা বৌদি দাদা সবাই বলছে মানে মায়ের হাতে রান্না খাবে, তার জন্য মা রান্না করছে। মা তো রান্না করে না এখন, খুব একটা ভালো করতে পারে না, মানে শরীরটা নিয়ে পারে না, শরীর অসুস্থ বলে। তো আজকে করছে, বলছে না আমার হাতে রান্না সবাই খেতে চায়, তো আজকে করবো। দেখো কীরকম ভারী জিনিসটা নিয়ে যাচ্ছে, ভাতের হাঁড়িটা। বলছি নিয়ে যেতে হবে না, আমাকে কিছুতেই বলে না, সে আমাকে না বলে লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে যাচ্ছে, দেখেছো? ভাগ্যিস ভিডিওটা করতে ধরা পড়েছে যে হাঁড়িটা নিয়ে চলে গেছে। বকুনি দিলাম, কিছু বকলাম, বকলে কি হবে? সে কি আর শুনছে নাকি? সে তবুও সেই কাজ করছে। এইটাই হচ্ছে মায়ের ভালোবাসা, দেখেছো তো? মায়ের যখন কিছু হয় না তখন আমরা ছুটে যেতে পারি না, কিন্তু আমাদের যখন কিছু হয় তখন মা চট করে ছুটে চলে আসবে। এটাই হচ্ছে মা, বুঝতে পেরেছো তো? মারা কিছুতেই মেয়েদের কষ্ট সহ্য করতে পারে না। যেই শুনেছে আমি ভাত খেয়ে আসবো, সেই রান্না করতে শুরু করতে। জীবনে কোনোদিন রান্না করা নেই, শরীর অসুস্থ নেই, আর এখন রান্না করতে বসে গেছে, দেখেছো? তো কী কী রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা সব কিছুই দেখতে হবে যে মা কী কী রান্না করছে। মায়ের হাতে রান্না স্বাদ আলাদা, সবাই জানো। তো খেতে পায় না আমার মেয়ে ছেলে, সবাই বলে দিদার হাতে রান্না খাবো, তো মা তো রান্না করতে পারে না। তো যাই হোক, আজকে সবাই রান্না খাবে, তার দাদু নাতি সবাই আর কি, নাতনি সবাই খাবে, তার ছেলে বৌমা আমরাও খাবো। তো মাকে বললাম যে চলো বর্ধমানে কিছুদিন থাকবে। না থাকলো না, বললো না যাব না, পরে যাব, কারণ রথ আছে না, সামনে রথ আছে, তাহলে রথে তো মানে আবার আমরা যাব। তো তখন বললো আসবে আমাদের সাথে, এখন আর আসবে না। ঠিক আছে, করার কিছু নেই, কী আর করবো। এখন মিক্সিতে পোস্তটা বেটে সে পোস্তটা বসাচ্ছে, লাউ পোস্ত করছে। একদিকে ভাত বসিয়েছে আর একদিকে লাউ পোস্ত হচ্ছে। আরও কিছু রান্না করবে, ওই মাছ এনেছে দেখছি, মাছ রান্না করবে, আর বেসন বড়ার ঝাল দেওয়া করবে। দেখাচ্ছি তোমাদেরকে সব কিছুই, তোমরা ভিডিওটা দেখো তাহলেই দেখতে পাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি একটু কাটাকাটি মানে পাশাপাশি সাহায্য করছি, সেটার কথা নয়, কিছু করিনি তা নয়, কিছুটা হলেও সাহায্য করছি। নাহলে তোমরা সবাই বলবে যে আমি স্বার্থপর, আমি মাকেই সব কাজ করাচ্ছি। আসলে তা নয়, জানো তো বন্ধুরা। আসলে শ্বশুরবাড়ি থেকে তো এসছি সদ্যমাত্র, আর শাশুড়ির জন্য খুবই মনটা খারাপ, তারপর কান্নাকাটিও করে দিয়েছে। তো সেটা মা দেখে মা আমাকে কিছু মানে কাজ করতে দিচ্ছে না, বলছে চুপচাপ থাক আর একটু রেস্ট কর আর আমার সাথে গল্প কর, এই আর কি। তো মাকে দেখলেই না শাশুড়ি মায়ের কথাটা মনে পড়ে যাচ্ছে, ওই জন্য খুব খারাপ লাগছে মনটা, বুঝতেই পারছো তো, খারাপ লাগারই কথা। তো সেজন্য মা কাজ করতে দেয়নি। তো ওই জন্য মাকেও বললাম যে চলো আমার সাথে কিছুদিন থাকবে ওখানে, আমারও মনটা ভালো লাগবে। কিন্তু না, মায়ের তো শরীরটা এখন খারাপ, তো ওই জন্য বললো যে না এখন যাব না, কারণ ডাক্তার দেখানোর আছে ওখানে। তো ডাক্তার দেখিয়ে তারপরে পরে আসবে। এই দেখতে পাচ্ছ তোমরা, মাছ ভাজা বসিয়ে দিয়েছে, মাছটা ঝাল দেওয়া করবে। আর ভিডিও করছি বলে মা হাসছে দেখে, মা বলছে কি করছিস? আমি বললাম ভিডিও করছি, একটু ভিডিও করে রাখছি। বাজার অবশ্য বৌদি করে দিয়েছে, সকালবেলায় সব বাজার করে দিয়েছে, কারণ দোকানে সবসময় তো ফাঁকা পায় না, ওই যখন একটু ফাঁকা পায় তখন বাজারটা করে দেয়, দিয়ে তারপরে আবার দোকানে চলে যায়। বৌদির আসতে সেই 2টো বাজে, তারপরে রান্না করতে করতে 3টে বেজে যায়, তো দেরি হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ মায়ের রান্না কমপ্লিট, বেসন বাটার ঝাল দেওয়া
সর্ষে দিয়ে করেছে, খুব সুন্দর লাগে। মায়ের হাতে এই বেসন বড়া ঝাল দেওয়া দারুণ লাগে কিন্তু। আর এই যে লাউ পোস্ত, দেখতেই পাচ্ছ বন্ধুরা কী কী রান্না করেছে সব দেখিয়ে দিই। আইটেমটা কি করেছে, মুসুর ডাল করেছে, এদিকে হচ্ছে আলু ভাতে, আর এটা বড়ি ভাজা করেছে, ওই আলু ভাতের সাথে মাখবে। সেদিনে আমার শুক্রবার ছিল, নিরামিষ খাই তো, তার জন্য আলাদা করে রান্না করেছে। আর এদিকে মাছের ঝাল দেওয়াটা আছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে, টাটা, বাই বাই। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।